আপনাদের সবাইকে স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমরা দেখব 830G5 এলিট বুকের এই ল্যাপটপের বায়োস যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনারা কীভাবে বিল্ড করবেন। তো এই ল্যাপটপের কিন্তু বায়োসটাও নষ্ট হয়ে গেছিলো, নো ডিসপ্লে অবস্থাতে ছিল। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এই ল্যাপটপটার বায়োসটা বিল্ড করলাম টোটাল প্রসেসটা আপনাদেরকে দেখাই দেবো। আমার কাছে এই ল্যাপটপের বায়োসটা একদম কমপ্লিট এখানে রাখাই আছে। আমি স্ক্রিন থেকে আপনাদের সাথে শেয়ার করব যে এই বায়োসটা আমরা কিভাবে এটা রেডি করছি, অথবা আপনার যদি প্রবলেম হয়, ল্যাপটপ তো এরকম প্রবলেম হতে পারে, কিভাবে আপনারা বিল্ড করতে পারেন। তো আমি আগে দেখাই দিই যে এই ল্যাপটপের বায়োসগুলো কীভাবে থাকে। এই ল্যাপটপগুলোতে অ্যাকচুয়ালি দুইটা করে বায়োস থাকে। একটা হলো মেন বায়োস, যেটা আমরা পিসিএস বায়োস বলি। তো মেন বায়োসটা সাধারণত বাইরে থাকে, আর যেটা সিকিউরিটি বায়োস, ইসি বায়োস বলে, সেটা কিন্তু মাদারবোর্ডের অপোজিট সাইডে থাকে। আমি এক্সট্রা মাদারবোর্ড রাখছি, যে মাদারবোর্ডটা থেকে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। বায়োস আমরা যখন বিল্ড করছি, কিভাবে করছি টোটাল প্রসেসটা আমরা রাখছি, এখানে কিছু শর্ট ভিডিও রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ আমি যেভাবে দেখাই দেবো আপনাদেরকে, যদি এইভাবে করেন তাহলে আপনারা যে কোনো বায়োসকে কী করতে পারবেন, বিল্ড করতে পারবেন। তো এই ল্যাপটপগুলো আমরা জানি এটাতে অবশ্যই i7 8 জেনারেশনের প্রসেসর আছে। তো এটা কিভাবে আমরা বিল্ড করছি আমি কম্পিউটার স্ক্রিন থেকে দেখাবো। তবে তার আগে আমি একটু খালি ফুটেজ আপনাদেরকে দেখাই যে যখন আমি বিল্ড করি তখন আমি কিভাবে করছি। আসেন একটু খালি আমি কম্পিউটার স্ক্রিন থেকে দেখাবো যে এটা হলো ইসি বায়োস। তো ইসি বায়োসটা আমি যে রিমুভ করছিলাম, এটা কেন করছিলাম সেইটার বিষয় হচ্ছে, এটার যে ব্যাকআপ বায়োসটা একটু এখান থেকে দেখাই দেবো, একটু দেখাবো আমি। এটার যে ব্যাকআপ বায়োস মানে আপনার এই মেন বায়োস, যেটা এই মেন বায়োসটা আসলে কেউ না কেউ এটা হলো মানে প্রবলেম করে ফেলছিল। এটাতে সিরিয়াল নাম্বার সব চেঞ্জ করা ছিল। তো এটার যে ব্যাক সাইডে যে সিরিয়ালটা থাকে, এটার ল্যাপটপের ব্যাক সাইডে এলিট বুক দিয়ে এটাতে সার্চ করেও আপনার বায়োস বিল্ড করা যায়। কিন্তু সবচেয়ে ভালো হয় যে মেন বায়োসের ভিতর থেকে সিরিয়াল নাম্বারটা নিয়ে যদি আমরা বিল্ড করি। অন্য ফাইল যদি আমরা করতে যাই তাহলে কিন্তু আপনার লেড ডিসপ্লে থেকে শুরু করে ইন পয়েন্ট সিকিউরিটি এগুলো কিন্তু চলে আসতে পারে। তো আমি যে বায়োস যে পদ্ধতিতে বিল্ড করছি সেটাতে আপনি যদি করেন এক চান্সে আপনার ডিসপ্লে আসবে এবং কোনো রকম এরর আসবে না। তো এটা হলো মাদারবোর্ডের পার্ট নাম্বার 6050A2930901। এটা হলো 830G5 ল্যাপটপ। তো আমি যখন বায়োস চিপটা খুলি সেই সময়ের একটা এটা ফুটেজটা নিয়ে রাখছি। এটা হলো মেন বায়োস, যেটা বলতেছিলাম বাইরের সাইডে এটা হলো 32 মেগাবাইটের ফাইল হয়। এটা লাস্টলি আমার যখন এটা বিল্ড করা হয়ে যায়, তারপরে দেখেন এখানে i7 8 জেনারেশন এবং সিরিয়াল নাম্বার থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে পাঞ্চ হয়ে আছে। এরকমভাবে আপনারাও করতে পারবেন। 830G5 এবং হচ্ছে i7 সিরিয়াল নাম্বার, স্কিউ নাম্বার সবই কিন্তু এখানে বসে গেছে, মানে কোনো ডিএমআই এরর কিন্তু নাই। তো এই পদ্ধতিতে আপনারাও করতে পারবেন, যে পদ্ধতিটা আমি দেখাই দেবো কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদেরকে। আমি কিভাবে কাজটা করছি সেটা আমি দেখাবো। যদি কোনো কারণবশত আপনাদের ল্যাপটপে নো ডিসপ্লে ইস্যু হয়, তো সেক্ষেত্রে বায়োস যদি আপনি যদি বুঝতে পারেন যে বায়োস ইস্যু হয়েছে, তাহলে সেক্ষেত্রে এইভাবে বায়োস বিল্ড করতে পারেন। বায়োস আমরা অনেক সময় কিন্তু করি যে দেখবেন যে অনেক লেটে ডিসপ্লে আসতেছে, ফ্যানের স্পিডটা অনেক জোরে হচ্ছে, ফ্যান অনেক স্পিডে ঘুরতেছে কিন্তু ডিসপ্লেটা আসতেছে না, অথবা আসলেও 1 মিনিট 1.5 মিনিট পরে আসছে। তখন আপনি অবশ্যই বায়োসটা প্রোগ্রাম করবেন, তাহলে সেক্ষেত্রে আপনার কী হবে, এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। সেক্ষেত্রে বায়োস প্রোগ্রাম করার দরকার হবে না, আপনি শুধু মি রিজিয়নটা ক্লিন করে দিবেন, মানে নতুন করে দিয়ে দিবেন, তাহলে হবে। তো আসলে আমি ফুল প্রসিডিউর, মিটা কীভাবে রিপ্লেস করতে হয়, বায়োস রিজিয়নটাকে কীভাবে করতে হয়, ফুল প্রসিডিউরটা আমার কম্পিউটারে টোটাল ফাইলগুলো রাখা আছে। এখান থেকে আপনার টোটাল প্রসিডিউরটা দেখাই দেবো যে কীভাবে আমি এই ল্যাপটপের বায়োসটা বিল্ড করছি। তো চলেন কম্পিউটারের স্ক্রিনে গিয়ে আপনাদের সাথে কথা হবে। আর যদি আজকের এই বায়োস বিল্ড প্রসেসটা আপনাদের কাছে ভালো লাগে, তাহলে গাইস অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দিন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনারা যারা নতুন প্রথম ভিজিট করতেছেন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিন থেকে আমি শেয়ার করব কিভাবে আমি এই ল্যাপটপের বায়োসটা বিল্ড করছি। তো চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে কথা হচ্ছে। এখানে আমাদের সমস্ত ফাইলগুলোই আছে, যেটা হলো মেন ইসি ফাইলটা ব্যাকআপ হিসাবে যেটা রাখছিলাম সেটা, এবং যেটা 32 MB ফাইল সেটাও কিন্তু আছে, কিন্তু সেটা করাপ্টেড ফাইল। দেখেন এটা হলো 32 মেগাবাইটে এই ফাইলটা ছিল। আমি যদি এটা সার্চ দিয়ে এলিট বুক বলে প্রথমে আমি দুটাকে সেভ করে নিয়েছি। তো আপনারা এরকম সেভ করে নিয়ে আগে দেখে নিতে হবে যে আসলে মেন যে ফাইলটা সেটার কী অবস্থা আছে। তো আমি এইখানে যেই মেন ফাইলটা 32 মেগাবাইটের ফাইলটাতে দেখতেছি, অ্যাকচুয়ালি সেটার যেই মডেল 840G5 দেওয়া আছে, মানে এর আগে কেউ এইটাতে ফাইল প্রোগ্রাম করছে এবং অন্য ফাইল এটাতে দেওয়া আছে, যার কারণে এই ফাইলটা আমি সেভ করার পরে যখন এটা দেখি তখন আমি এটা বাদ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি রেফারেন্স হিসেবে একটা ফাইল নিয়েছি, রেফারেন্স 830G5-এরই বায়োস, যেটা কিনা 32 মেগাবাইটেরই হবে। এবং এটার যদি আমি ইনফরমেশনগুলো আপনাদেরকে দেখাই, দেখেন এলিট বুক 830G5 এটা রেফারেন্স হিসাবে আমি নিয়েছি। এটা থেকে বায়োসটা বিল্ড করব, কারণ হলো এমফিট টুলস দ্বারা এটা করতে হয়। সিরিয়াল নাম্বার এটা দেখেন আলাদা, এবং ল্যাপটপের যদি আমরা ব্যাক সাইডের সিরিয়ালটা দেখি, একটু ল্যাপটপের ব্যাক সাইডের সিরিয়ালটা আমরা দেখব, সেটাতে কিন্তু আমরা, অথবা ইসি ফাইলের যদি
সিকিউরিটি ইয়াটা দেখি, আপনার সিরিয়াল নাম্বারটা দেখি। দেখেন এখানে দেওয়া আছে 5CG4H SSK। তো এটা হলো ইসির মধ্যে এই সিরিয়ালটা দেওয়া আছে এবং এখানে মডেলটা দেওয়া আছে 830G5। এখন বাইরে 32 মেগাবাইটে কিন্তু অন্য ফাইল দেওয়া আছে। অন্য ফাইল যদি আমরা দিতে যাই তাহলে কিন্তু ইন পয়েন্ট সিকিউরিটি চলে আসবে। এই জন্য আমি কি করছি, এটা আসলে যেহেতু এর আগে অন্য কেউ এটাতে ফাইল প্রোগ্রাম করছে, যার কারণে আমি ইসি ফাইলে কোনো কাজ করছে কিনা, অথবা ইসি ফাইলটা ঠিক আছে কিনা, অথবা ইসি ফাইলটা ইরেজ করে ফেলছে কিনা সেটা দেখার জন্য আমি এই ফাইলটার ব্যাকআপ নিয়ে চেক করছি যে এটা ঠিকঠাক আছে কিনা। এবং মাদারবোর্ডের পার্ট নাম্বারটা যদি আমরা দেখি, এটা পার্ট নাম্বারটা হলো 6050A29309001। ফাইলটার যখন চেক করা গেছে তখন কিন্তু ফাইলটা ঠিকই আছে। তো যখন আপনি ফার্স্ট টাইমে করবেন তখন তো কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে যে তখন তো ফাইলটা ঠিকই থাকবে। তো ইসি ফাইলটাতে কাজ করতে হবে না, মূলত 32 মেগাবাইটের যে ফাইল সেটাতে আমরা কাজ করব। তো সেই ফাইলটাকে আমরা কি করব, সেভ করে নেব। সেভ আপনি সকেট দ্বারাও করতে পারেন, সকেটে যে এরকম সকেট থাকে, এই যে এরকম সকেট, এই সকেটগুলোতে করতে পারেন। অথবা আমি যেই সকেট ব্যবহার করছি, আমি সকেটটা একটু দেখাই দিতে পারবো। এখান থেকে সকেটটা আছে, আমি দেখাই যে কীভাবে প্রোগ্রামটা করতে হয়েছে। এই যে এরকম সকেট দিয়েও আপনি কিন্তু করতে পারবেন। এরকম সকেট ব্যবহার করেও আপনি প্রোগ্রাম করা যায়, অথবা রিমুভ করেও করা যায়। ঠিক আছে, এই সকেটগুলো আপনারা খুব সহজ হয়, অনলাইনে এগুলো নেওয়া যায়। কিন্তু এই সকেটের কিছু সুবিধা আছে এবং অসুবিধাও আছে। একটু অসুবিধাটা একটু বলে নিই। এটাতে কিন্তু অনেক সময় অনেক ফাইলের ডাটা লস করতে পারে, এটা একটু খেয়াল রাখতে হবে যে এটা যখন আপনি প্রোগ্রাম করবেন এরকম সকেট দিয়ে, তখন এটা স্পিডটা খুব হাই করে দিবেন না, এতে কিন্তু ডাটা লস হওয়ার সম্ভাবনা আছে। যেটা আপনার এই ধরনের সকেট দিয়ে যদি করেন তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো এই বিষয়টা বায়োস প্রোগ্রাম করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে স্পিড জন্য বেশি না দিয়ে এই সকেটগুলো ব্যবহার না করাই ভালো, কম স্পিডে করতে হবে, নাহলে এই সকেটগুলো ব্যবহার করতে পারেন। এই ফাইলটা 32 মেগাবাইটের ফাইলটা কি হয়েছে, প্রবলেম ছিল, যার কারণে রেফারেন্স বায়োসটা আমি নিয়েছি। রেফারেন্স বায়োসের সিরিয়াল নাম্বারটা আমার সব আলাদা। এখন এটার ভার্সনটা দেখতে হয় যে এটা আসলে কত ভার্সন, সেই অনুযায়ী আমাদেরকে এমফিট টুলস ব্যবহার করতে হয়। এটা কোনো কিছু না, এটা হলো খুব জটিল কোনো কাজ না। এটা অ্যানালাইজারে দিবেন, অ্যানালাইজারে দেওয়ার পরে আপনি খালি এই ভার্সনটা দেখবেন। 11.896 মানে 11 সিরিজের আপনার হচ্ছে এটা ভার্সন, এটা এবং হচ্ছে কর্পোরেট সিরিজ এবং ইনিশিয়ালাইজড মানে ব্যবহৃত বায়োস। জাস্ট এতটুকু আপনি দেখবেন, এছাড়া আর অন্য কোনো কাজ নাই। তো এই যে ফিট টুলস পাওয়া যায়, এগুলো আপনারা নেটেই পাবেন। ফিট টুলস, ইন্টেল ফ্ল্যাশ ইমেজ টুলস, এই ফ্ল্যাশ ইমেজ টুলস দিয়ে আপনার নতুন করে বায়োসকে বিল্ড করতে হয় ব্যাক সাইড থেকে অথবা ইসি ফাইলের ভিতর থেকে। জাস্ট আপনি এলিট বুকের বায়োস করলে এলিট বুক দিয়ে হেক্স ওয়ার্কশপে যাই যদি সার্চ দেন, তাহলে আপনি কিন্তু এখানে সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন। সবচেয়ে ভালো হয় যে বায়োসের ভিতর থেকে যদি সিরিয়াল নাম্বার নেন, তাহলে সেক্ষেত্রে 100% কাজ হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যাক সাইডে করলে অসুবিধা হতে পারে, এই কারণে যদি মাদারবোর্ড কোনো কারণে চেঞ্জ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাক সাইডের সিরিয়াল দিয়ে করতে গেলে আপনার ইন পয়েন্ট সিকিউরিটি চলে আসতে পারে। কারণ হচ্ছে ইসির ফাইলের সিরিয়ালের সাথে মেন ফাইলের সিরিয়ালটা তখন কিন্তু মিলবে না, তখন ইন পয়েন্ট সিকিউরিটি চলে আসবে। তো সবচেয়ে ভালো হয় বায়োসের ভিতর থেকে সিরিয়ালটা দেখে আপনি করবেন। তো এই সিরিয়ালটা দিয়ে আমরা কি করব, এইচপির সার্ভিস সাপোর্টে যাব। এর আগে আমি তো ভিডিওগুলো দেখিয়েছি। তো সিরিয়াল নাম্বারটা নেব, সিরিয়াল নাম্বারটা নিয়ে আমরা এসপির সার্ভিস সাপোর্টে যাব। জাস্ট এসপি সার্ভিস সাপোর্ট লিখবেন। এগুলো আমি এর আগে কিন্তু ভিডিও দিয়েছি, আপনারা না দেখে থাকলে সেটা দেখবেন, তাহলে হবে। সার্ভিস সাপোর্ট লিখবেন, আপনি মডেল দিয়ে সার্চ করতে পারেন, বায়োস লিখেও সার্চ দিতে পারেন, তাও হবে। তো সার্ভিস সাপোর্ট দিলে আপনার যেই অফিসিয়াল সাইটটা আসবে, সেখানে সফটওয়্যার অ্যান্ড ড্রাইভার্সে ক্লিক করতে হবে। এই প্রসেসগুলো জানেন আপনারা অনেকেই, ল্যাপটপ। তারপরে এখানে এসে সিরিয়ালটা পেস্ট করবেন। কোন সিরিয়ালটা পেস্ট করবেন, যেটা বায়োসের ভিতরে যে সিরিয়ালটা পাবেন সেই সিরিয়ালটা আপনি নিয়ে কপি করে এখানে পেস্ট করবেন। তো এখানে পেস্ট করলে আপনার এখানে হচ্ছে বায়োস আসবে, ড্রাইভার সব অনেকগুলো আসবে। তো আমার যেহেতু বায়োস দরকার, ক্যাটাগরি থেকে বায়োসটা আমি খালি সিলেকশন করে নেব এবং বায়োসটা ডাউনলোড করে নেব। এখান থেকে যে কোনো একটা অপারেটিং সিস্টেম, সেটা 10, 11 যেটা মন চায় আপনি নেবেন, সাবমিট করবেন। সাবমিট করলে এখানে কিন্তু মডেল দিয়ে দিচ্ছে 830G5 সিরিয়াল নাম্বার অনুযায়ী, এবং এখানে বায়োস, এবং এটা হলো বায়োস আইডি। যখন একাধিক আইডি থাকবে, তখন আপনার যে আইডিটা আছে সেটা আপনি খেয়াল করবেন যে আপনার আইডিটা কি আছে, এই আইডিটা কিন্তু খেয়াল করতে হবে। এখন যেহেতু একটা আইডি আছে, অত কোনো অসুবিধা নাই, আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করলে এই EXEটা পাবেন। আমি আর ডাউনলোড করে সময় নষ্ট করছি না, এই যে এরকম একটা EXE পাবেন। এই EXEটার প্রপার্টিসটা যদি আমরা দেখি, এটা হলো 16.9 MB। তো এটার ভিতরে এটা যখন আমরা খুলবো, তখন হচ্ছে আমরা ফাইল পাবো। সেটা কি ফাইল পাবো আমরা একটু দেখে নেবো, যেটার মধ্যে কি ফাইল আছে। এটার মধ্যে যে ফাইলটা আছে, এই যে এই ফাইলটা আছে। তো আমি একটা কাজ করি, আমি যেহেতু আগে বিল্ড করছি, অতএব এটার নামটা আমি চেঞ্জ করে দিই, না হলে কি হবে, এটা একই নামে দুটো ফাইল হয়ে যাবে, আপনারা তখন বুঝতে পারবেন না। তো দেখেন যে EXE ফাইলটা আসছে, সেই EXE ফাইলটার ভিতর থেকে যখন আমরা এই ফাইলটাকে বের করে নেব, এই ফাইলটা মূলত দেওয়া আছে। এটার মধ্যে দুইটা পার্টই দেওয়া আছে। কোন দুইটা পার্ট, যে দুইটা পার্ট সাধারণত নষ্ট হয়, এই যে 23.1 মেগাবাইট। আমাদের মূল ফাইলটা কত মেগাবাইটের হবে বলেন তো? 32 মেগাবাইটের হবে। এই যে 32 মেগাবাইট আমি দেখাই দিই। এই যে রেফারেন্স বায়োস যেটা নিয়েছি, এটা হলো 32 মেগাবাইট। তো আপনি যখন ফাইলটা সেভ করবেন, তখন তো 32 মেগাবাইট হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই যে ফাইলটা আসলো, এটার মধ্যে থেকে দুইটা পার্ট আছে, মি এবং হচ্ছে বায়োস
রিজন, এই যে মি এবং বায়োস রিজন, এই দুটাকে আলাদা আলাদা করে নিতে হবে। তো এই দুটার সাইজ কেমন কতটুকু হয় সেটা আপনি খুব সহজে দেখতে পারবেন। এটার জন্য খুব কঠিন কোনো কিছু করতে হবে না। এটার মধ্যে ইউএফআই টুলস আছে, ইউএফআই টুলস আপনি দিবেন, আমি দেখাই দিচ্ছি। এই যে ইউএফআই টুলস, তো আসলে আমার একটু গলায় প্রবলেম হয়ে আছে, তারপর আপনাদের জন্য আমি ভিডিওটা করতেছি। সরি, এটা না, আপনাকে দেখতে হবে হচ্ছে রেফারেন্স বায়োস। এই যে ইউএফআই টুলস আমরা দেব, এখান থেকে আপনারা দেখতে পাবেন যে বায়োস রিজনের সাইজ কত আছে। 16 মেগাবাইট হলো বায়োস রিজন আছে। মি রিজনের সাইজ কত আছে, সেটার সাইজ হলো এতটুকু আছে, এবং এটার ভার্সনটাও 11.8 সেটা বলা আছে। তো এই দুটা পার্টকে আলাদা করে ফেলতে হবে। এই দুটা পার্টকে আলাদা করাটা কিন্তু আমি একাধিক ভিডিওতে দেখাইছি, একাধিক ভিডিও আছে। এই দুটা পার্টকে আমরা মি এবং বায়োস এই দুটা পার্টে আলাদা আলাদা করে ফেলবো। একটা 16 মেগাবাইট হবে, আর মি রিজনের অংশটা হবে হলো 7.13 মেগাবাইট। এই দুটা একটা থেকে আপনার কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে, আলাদা করার পরে আপনি ফিট টুলস, ইন্টেল ফ্ল্যাশ ইমেজ টুলস, এটাকে জাস্ট ওপেন করতে হবে। এটা ওপেন করার পরে এই যে রেফারেন্স যে বায়োস, যে বায়োসটা আমাদের নষ্ট বায়োস অথবা অন্য একটা বায়োস, সেই বায়োসটাকে এটার পরে কী করতে হবে, ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করলে এই বায়োসটাকে, এটা কিন্তু খুলে যায়, মানে ডিকম্প্রেস হয়ে যায়। আমি দেখা দিচ্ছি, এটা কেটে দিলাম, এই যে এরকম ডিকম্প্রেস হবে, এই যে ডিকম্প্রেস লেখা আছে, ডিকম্প্রেস হবে। এখন এই ডিকম্প্রেসের মধ্যে এসে আপনি এই যে মি এবং হলো বায়োস রিজন, এই দুটাকে কী করবেন, কপি করে এটার মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে বের হয়ে আসবেন। তো বের হয়ে আসার পরে এই ফিট টুলস দিয়ে জাস্ট যখন আপনি এর মধ্যে রিপ্লেস করে দিবেন, রিপ্লেস করে দেওয়ার পরে পরবর্তীতে আবার এই ফ্ল্যাশ ইমেজ টুলসে ঢুকে আপনি বিল্ড ইমেজে ক্লিক করবেন। বিল্ড ইমেজে ক্লিক করলেই এরকম একটা ফাইল তৈরি হবে। ফাইলটা কীরকম হবে আমি দেখাই দিই। এই যে আউট ইমেজ ফাইল, 32 মেগাবাইটের একটা ফ্রেশ ফাইল তৈরি হবে। এটার মধ্যে কিন্তু কোনো ডিএমআই থাকবে না। এই যে আউট ইমেজ ফাইল, আমি এটা দেখাই দিই আপনাদেরকে। এটা হলো এইচপিতে দিচ্ছি, দেখেন এটাতে কোনো ডিএমআই থাকবে না, এবং এটা কিন্তু ক্লিন করা একটা ফাইল, একদম ক্লিন ফাইল। আমি এটা অ্যানালাইজারে দিচ্ছি, সেটা আপনারা দেখেন, অ্যানালাইজারেও দিয়ে দেখাচ্ছি। যখন আপনার ক্লিন করা ফাইল হয় তখন কী হয় বলেন তো, কনফিগার্ড হয়। তো এই সেই 11.8 আপডেট ফাইল কর্পোরেট এলপি, এটা কিন্তু বায়োস হয়ে গেছে, এবং এই বায়োসটাই কিন্তু প্রোগ্রাম করা হয়েছে। জাস্ট এভাবে প্রোগ্রাম করে নিতে হয়েছে, ঠিক আছে। এভাবে প্রোগ্রাম করে নেওয়ার পরে তারপরে যখন ফার্স্ট ডিসপ্লেটা চলে আসবে, তখন আপনার এরকম ডিসপ্লে আসবে, এসপি স্টার্ট শিওর রিকভারি ওকে। জাস্ট যে মেসেজগুলো আসছে আমি চেষ্টা করছি সেগুলো রাখার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। কোনো রকম জটিলতা নাই, জাস্ট আপনি EXEটা সিরিয়াল নাম্বার থেকে ডাউনলোড করে ইন্টেল ফ্ল্যাশ ইমেজ টুলস দিয়ে আপনি এইভাবে বায়োসটাকে বিল্ড করবেন, তাহলে হবে। আর এগুলো আমি স্টিল কিছু কয়েকটা পিকচার নিয়ে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে সিরিয়াল নাম্বার এবং এসকিউ নাম্বার, এগুলো ডিএমআই ট্রান্সফার অটোমেটিক্যালি হবে যদি আপনি সেট সিকিউরিটি ডিফল্ট করে দেন, তাহলে অটোমেটিক্যালি পার হয়ে যাবে। আর এটা হলো বায়োস আইডি, এটা Q78, একটা আইডি আছে যেহেতু কোনো সমস্যা নাই। আর এটা হলো ভার্সন, আপনি যেটা থাকে সেভ করা ফাইল সেটাও নিতে পারেন, একদম লাস্ট আপডেট যে ফাইল সেটাও নিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই, আপনার বায়োস এক চান্সে হয়ে যাবে। তো এইভাবে আপনারা বায়োস বিল্ড করবেন। নষ্ট হয়ে গেলে জাস্ট সেভ করতে হবে। সেভ করার জন্য আপনার ধরেন যে এরকম সকেট অথবা প্রোগ্রামার যেসব ভাইদের আছে, তারা খুব সহজে আপনারা এই প্রসেসে কাজ করতে পারবেন। আর আমি এই ইসি ফাইলটা খোলার মূল কারণটা ছিল, যেহেতু এই ফাইলটা আগে আমার কাছে আসার আগে এই ফাইলটা বায়োসে কাজ করা হয়েছে, অতএব সেই ক্ষেত্রে এই ফাইলটার আসলে ইসি ফাইলটা ঠিক আছে কি না, নাকি এটাও কোনো করাপ্ট করে ফেলা হয়েছে, এটা ইরেজ করে ফেলা হয়েছে, সেই জিনিসটা দেখার জন্য মূলত এটা খুলছিলাম। তাছাড়া কিন্তু আপনারা যখন বায়োস নষ্ট হবে তখন এটা খোলার কোনো প্রয়োজন হবে না। শুধুমাত্র আপনারা যেটা বাইরের 32 মেগাবাইটের ফাইল আছে সেই ফাইলটা দিয়ে আপনারা কিন্তু কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। এই যে বাইরের যে 32 মেগাবাইটের ফাইল, এটা আপনারা সেভ করে নেবেন, এবং এটা সেভ করে নিয়ে আমি যে প্রসেস দেখালাম EXE ডাউনলোড করে মি এবং বায়োসটাকে ফিট টুলস দিয়ে ভার্সন অনুযায়ী রিপ্লেস করে দিয়ে বিল্ড ইমেজ করবেন। তারপর যে ফাইলটা তৈরি হবে সেটা দিয়ে আপনি এইভাবে প্রোগ্রাম করবেন, তাহলে আপনার বায়োস তৈরি করা হয়ে যাবে। একদম সহজ একটা প্রসেস, কোনো জটিল কোনো কাজ না, কিন্তু আসলে এটার জন্য আমাদেরকে অনেক হ্যারেস হতে হয়। আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখাই দিলাম, যে প্রসেসে বায়োস খুব সহজে বিল্ড করা যায়, আপনারা করতে পারেন এরকম যদি প্রবলেম হয়। গাইস, এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো লাগে আজকের ভিডিও, অথবা আজকের ভিডিওর থেকেও যদি অন্য কোনো ইনফরমেশন আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের এই নতুন চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন সে আশায়। আজকের মতন আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।